আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন এলো না। আসলে কি কোনো পরিবর্তন আসেনি? আসলে কি আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে গেলাম? দর্শক, মূল বক্তব্যটা আমার না, এটি হচ্ছে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। আমার প্রশ্ন যে সত্যি কি কোনো পরিবর্তন হয়নি? আমরা আগের জায়গায় থেকে গেলাম? এটা লম্বা আলোচনা, কিন্তু হ্যাঁ, একদিকে সত্য, আমরা আগের অবস্থায় থেকে গেলাম। মানে যে পরিবর্তনগুলো মানুষ আশা করে সেই পরিবর্তন হয়নি, অর্থাৎ তার আর্থসামাজিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়নি। এই ক্ষেত্রে আমি একমত। কিন্তু যদি রাজনৈতিক পরিস্থিতির কথা বলা হয় পরিবর্তন হয়নি, এটা সত্যের অপলাপ হবে। মানুষের আইন শৃঙ্খলা যে মাত্রায় মানুষ আশা করেছিল যত নিরাপদ হবে দেশটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যথেষ্ট নাজুক এবং দুর্বল হয়ে পড়েছে। এটার সাথে এই সমালোচনার সাথে আমি একমত, কারণ চুরি ডাকাতি রাহাজানি ব্যাপক আকার ধারণ করছে দিনকে দিন। যেটা মনিরুল হক চৌধুরী যেই গর্জনটা দিলেন কুমিল্লায়, যে মাদক এবং সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারলে আমি সংসদ থেকে পদত্যাগ করব, লং মার্চ করব, এই যে আওয়াজটা দিলেন, নিশ্চয়ই পরিস্থিতি অনুধাবন করেই। এটা ঠিক আছে। আবার অর্থনৈতিক পরিস্থিতি, মানুষ দুরবস্থার মধ্যে আছে, সেটা কমেনি, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা এসছে। আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে তারা তাদের আক্ষেপ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো একটা দল, জনগণের একটা স্থিতিশীলতা আসছে কিনা, অন্তত রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করলে সংসদ এখন কার্যকর। সংসদে কে কি বলছে, মানুষের আগ্রহ আছে, সেগুলি ফলো করছে। এক সময় এমন ছিল সংসদ নিয়ে মানুষের কোনো আগ্রহ ছিল না, বিশেষ করে সর্বশেষ যে আমিডামি নির্বাচনের পর এই সংসদ আর সংসদের অবস্থায় ছিল না একেবারেই। 18 সালে তাও রুমিন ফারহানা বা হারুনুর রশিদ তারা উচ্চবাচ্য করতেন। জাতীয় পার্টির কয়েকজন ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব, তিনিও বলতেন কথাবার্তা, কিন্তু এরপরের অবস্থা একেবারেই করুণ। সেই জায়গায় একটা সংসদ পুরোপুরি বলবো না, অনেকটা প্রাণবন্ত। পুরোপুরি প্রাণবন্ত হতে গেলে যেটা দরকার, সরকার এবং বিরোধী দুই পক্ষের অংশগ্রহণ সমান। এখানে দেখা যাচ্ছে যে বিরোধী দল, বিশেষ করে জামাতের 68 জন এমপির মধ্যে 64 জনই নতুন, তারা পারফর্ম করতে পারছে না। একজন দুজন বাদ দিলে বাকিরা অনুজ্জ্বল, এবং সেখানে সরকারি দলের তোপের মুখে টিকতে পারছে না, বরং এমন কিছু কথাবার্তা বলে হাস্যকর করে দিচ্ছে। বিশেষ করে নিজের বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা বলা, জীবিত বাবাকে, তারপরে সংসদের কাছে পর্দা মাইক্রো ওভেন চাওয়া নিজের ফ্ল্যাটের জন্য, এগুলি খুবই হাস্যকর। হাসনাত আবদুল্লাহর বক্তব্য তেমনটাই, যদিও হাসনাত আবদুল্লাহর সর্বশেষ যে বক্তব্যটা সেটা দেখলাম বেশ ম্যাচিউর, সেটা ভালো লেগেছে। তো এইটা মানে এত এমপির মধ্যে মাত্র একজন দুইজন পারফর্ম করতে পারছে। সংসদের সরকারি দলের মধ্যে তাদেরও পারফরমেন্স বা অংশগ্রহণ, বক্তব্য দেওয়ার সেই কারুকার্য খুব একটা দেখা যায় না, হাতে গোনা 4-5 জন বাদ দিলে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সংসদ কার্যকর আছে, গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আছে, যেই কারণে বলা হচ্ছে যে গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয়কে অগ্রাহ্য করছে। সেটার ব্যাপারে গণভোটের দিকে যাবে না বিএনপি, এটা পরিষ্কার। কিন্তু অপশন যেটা আছে সেটা হচ্ছে সংসদে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে, যে সংসদ এই সংবিধান সংশোধনী কমিটি, সেই কমিটি নাকচ করেছে বিরোধী দল। তাহলে আপনি মানে পার্লামেন্ট
কে গুরুত্ব না দিয়ে আউট অফ পার্লামেন্ট ইউনূস সরকারের সময় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যা যা হইল সেগুলো নিয়ে যদি আপত্তি থাকে কোনো দলের, তাহলে উপায় হলো বর্তমান নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের মাধ্যমে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসা। কিন্তু সেইগুলোর ক্ষেত্রে বিরোধী দলের কোনো উদ্যোগ আয়োজন নেই, সরকারি দলেরও তেমন উদ্যোগ আয়োজন নেই। সরকারি দল কেবল বলছে যে তারা তাদের যেই ৩১ দফা সংস্কার, সেই সংস্কারটা তারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। কিন্তু আফসোসটা কোথায়? রাজনৈতিক ধরপাকড় নেই, কোনো বিধিনিষেধ নেই, সভা সমাবেশের উপর মুক্তভাবে সবাই কথা বলতে পারছে। কোথাও গোলমাল হলে বা অপ্রীতিকর কোনো পরিস্থিতি হলে মামলা মোকদ্দমা সরকার কাউকে ছাড়ছে না, নিজের দলকেও না। এমনকি বিরোধী দলের কর্মীদের উপর হামলা হলেও নিজের দলের কর্মীরা আসামি হচ্ছেন। এর থেকে ভালো অবস্থা আর কবে ছিল? এটা যদি ডক্টর শফিকুর রহমান বলতে পারেন তাহলে ভালো হতো। যে বর্তমান যে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ এবং একটা কার্যকর সংসদ যেখানে আছে, এর থেকে আর মানে কতটা ভালো চান, আর কতটা ভালো আগে ছিল, এর একটা পরিষ্কার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দরকার ছিল দর্শক।